হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। গরম তো প্রচণ্ড পড়েছে, আর এই গরমের সাথে সাথে মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। এই কম্বিনেশন ওয়েদারে আমাদের স্কিনে কিন্তু প্রচণ্ড ব্রণ দেখা দেয়, তার সঙ্গে অ্যাকনি তো রয়েইছে, আর তার সাথে মুখটা অনেকটা কালো হয়ে যায়। যখন বাইরে বেরানো হয়, বাইরে থেকে ফিরে এলে দেখবে মুখটা কালচে ভাব হয়ে গেছে। এই সকল সমস্যার কিভাবে তোমরা সমাধান করতে পারবে, আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ। আজকের এই হোম রেমেডিটা তৈরি করার জন্য মাত্র 3টে উপকরণ লাগছে, আর সেটা হলো শসা, লেবু আর বেসন। এই 3টে উপকরণের সাহায্যে তোমরা একটা দুর্দান্ত ফেস প্যাক তৈরি করে ফেলতে পারো, যেটা তোমাদের স্কিনের জন্য দারুণ গ্লোয়িং একটা ফেস প্যাক হতে চলেছে। সেটার জন্য প্রথমেই যে দেখো, একটা বাটিতে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে নিয়েছি। গরম জল কেউ নেবে না। ঠান্ডা জলের মধ্যে শসা এবং লেবুটা ভালোভাবে ধুয়ে নিলাম। আগেও একবার ধুয়েছি, আবারও একবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখানে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি শসাটা। তো গ্রেট হয়ে যাওয়ার পরপর কি করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই কিন্তু বুঝতে পারবে। আর যাদের স্কিন খুবই সেনসিটিভ, মানে লেবু দিলে হয়তো একটু জ্বালা জ্বালা ভাব হতে পারে, তো সেখানে তোমরা লেবুটাকে অ্যাভয়েড করতে পারো এবং তার বদলে তোমরা আলুর রস বা টমেটোর রস তোমরা এখানে অ্যাড করতে পারো। শসার রসের সাথে লেবুর রসটার বাদে তোমরা আলুর রস বা টমেটোর রস এখানে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেভাবে এখানে গ্রেট করছি, তোমরা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, বা মিক্সিতে তোমরা এটাকে পুরো পেস্ট বানিয়ে নিতে পারো। পেস্ট বানালে কি হবে, পুরো শসাটাই তোমাদের এখানে কাজে লেগে যাবে। আর আমি এখানে গ্রেট করছি, তার কারণ হলো শসার রসটা শুধু নেব, আর বাকি যে শসার অংশটা থাকবে সেটা দিয়ে অন্য একটা কিছু বানাবো। সেটাও তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি, যে সেটাও ফেলনার কোনো জিনিস নয়, সেটাও তোমরা কাজে লাগাতে পারো। তো কিভাবে কাজে লাগাবে সেটা তোমরা দেখতে থাকো। এখন এটা গ্রেট করে নিই। শসা গ্রেট করা হয়ে গেছে। এবার এখান থেকে আমি রসটা বের করে নেব এই শসা থেকে। তো এখানে অল্প পরিমাণে রস তোমরা নিতে পারো, আবার বেশি পরিমাণে রসও নিতে পারো। মানে পুরো শসা যতটাই গ্রেট করেছি পুরোটার রস তোমরা নিয়ে নিতে পারো, আর অল্প পরিমাণেও নিতে পারো। পুরোটা নিলে কি হবে, তোমরা যখন বেসনের সাথে এটাকে মিক্স করবে, তখন যদি বেশি রস হয়ে যায় তাহলে ফেস প্যাকটা অনেকটা পাতলা হয়ে যাবে, আর পাতলা ফেস প্যাক মুখে বসবে না ঠিক মতো। মিনিমাম একটা ঘনত্ব রাখতে হবে ফেস প্যাকে, যাতে মুখে বসে ঠিক মতোভাবে। তো এখানে আমার যতটা পরিমাণ লাগবে আমি নিয়ে নিয়েছি, আর আমি এখানে পুরোটাই নিয়েছি। তার কারণ হলো আমি বেশি করে একটু ফেস প্যাকটা বানাবো, কেননা আমি একা তো ইউজ করব না, সেই জন্য। আর এই যে দেখো, গ্রেট করা যেটা শসাটা বাকি থেকে গেল, মানে রস বের করে নেওয়ার পরে, সেটাকে এখন পাশে রেখে দিচ্ছি। তোমাদের শেষে দেখাবো ওটা দিয়ে আমি কি করলাম। এরপরে 2 চামচ এখানে পাতিলেবুর রস নিয়ে নিলাম। পাতিলেবুর 2 টুকরো কেটে নিয়েছিলাম, আর এক একটা টুকরোতে কিন্তু পুরো 1 চামচ করে রস বেরাচ্ছে। বেশ ভালোই রস ছিল, কিন্তু অনেক সময় হয় লেবুগুলোর রস থাকে না, সেখানে তোমরা 2টো গোটা লেবু নিয়ে চলে আসবে, সেখান থেকে 2 পিস 3 পিস কেটে নিলে তখন তোমরা পুরো ঠিকঠাক পরিমাণে একটা লেবুর রস পেয়ে যাবে। আর আগেও বললাম যে লেবুর রসে যাদের প্রবলেম আছে, অনেকেই হয়তো আগে ইউজ করেছো যে লেবুর রস, তাহলে হয়তো সমস্যা হয়েছে, একটু জ্বালা জ্বালা ভাব জ্বালা করছে, তো তখন তোমরা ভাবো যে এটা হয়তো শ্যুট করছে না, এই সেই। তো তার বদলে বলি, আগেও বললাম যে টমেটোর রস বা তোমরা আলুর রস এখানে ব্যবহার করতে পারো। অনেক কিছুর অপশান রয়েছে যে এটার পরিবর্তে আবার অন্য কিছুও তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কিন্তু শসার রসে কোনো রকম সমস্যা কারোরই হয় না খুব একটা। তো তোমরা শসার রসটা এখানে মাস্ট লাগবে।
এরপর এখানে আমি অ্যাড করলাম বেসন। তো এখানে তোমরা 1 চামচ 2 চামচ 3 চামচ মানে কোনো চামচের কিন্তু হিসেব নিকেশ নেই যে এতটাই দিতে হবে। শশার রস অনুযায়ী বেসনটাকে দিতে হবে, কারণ শশার রস আগেই বলেছি যে বেশি থাকলে বেশি বেসন যাবে, আর যদি তোমরা শশার রসটা কম নাও তাহলে কম বেসনে হয়ে যাবে। বেশি পাতলা করলে মুখে তো বসবে না ফেস প্যাকটা, আর ওটা একটা ফেস প্যাকও তৈরি হবে না। সেই জন্য কী করতে হবে, শশার রস অল্প নেবে আর বেসনও অল্পতে হয়ে যাবে। বেশি করে বানাতে চাইলে দুটোর পরিমাণ বাড়িয়ে দিলেই হলো। তো এখানে আমি আরও একটু প্রথমে অল্প দিয়ে দেখলাম যে ঠিকঠাক হচ্ছে কি না, তারপরে দেখলাম যে না অনেকটাই পাতলা হয়ে গেছিলো, সেই কারণে আবারও আমি বেসন এখানে অ্যাড করলাম। এবার ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। তো বন্ধুরা, আমি এই ফেস প্যাকটা বানানোর জন্য শশার রসের সাথে বেসনটাকে ইউজ করেছি। তোমরা চাইলে বেসনের পরিবর্তে আরও দুটো জিনিস এখানে ব্যবহার করতে পারো। যাদের বেসনের প্রবলেম আছে তারা বেসনের পরিবর্তে হয় মুসুরির ডালের পেস্ট বা চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। তো 3টে উপকরণ দিয়ে আমাদের পুরো ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এবার এটা মুখে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করব, এবং এটা আমি আগেও অনেকবার ইউজ করেছি, দুর্দান্ত একটা রেজাল্ট পেয়েছি, আর খুবই সফট এবং গ্লোয়িং স্কিন হয়ে যায়। তাছাড়া ব্রণ হয়ে যাওয়ার পর যে কালো কালো দাগ আমাদের স্কিনে থেকে যায়, একদমই উঠতে চায় না, সেক্ষেত্রেও এটা খুবই কার্যকরী। তো তোমরা এটা সকালে ঘুম থেকে উঠে এটা বানিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর তাছাড়া তোমরা এটা স্নানের আগে অ্যাপ্লাই করতে পারো, তোমরা সন্ধেবেলায় অ্যাপ্লাই করতে পারো, এর কোনো টাইম নেই। তবে লাগিয়ে এটাকে মানে অ্যাপ্লাই করে রোদে বেরাবে না, যখনই অ্যাপ্লাই করে কিছুক্ষণ এখানে থাকবে এরকমভাবে, তারপরে মাসাজ করবে, বা বাড়ির মধ্যেই কোনো কাজ বা কোনো কিছু থাকলে করো, কিন্তু বাইরে বেরোনোটা প্রয়োজন নেই। তো এখানে দেখো আমার যতটা পরিমাণে ঘন লাগবে আমি ততটাই লাগিয়েছি, কিন্তু বেশি ঘন করার দরকার নেই। তো একটু জল ভাব রাখলে কি হয়, স্কিনটা হাইড্রেটটা বেশি হয়, জলের ভাবটা বেশি থাকলে স্কিনটা হাইড্রেট হবে। তো সেই জন্যই আমি এখানে একটু পাতলা রেখেইছি। এবার এটাকে ভালোভাবে পুরো স্কিনে আমি অ্যাপ্লাই করব। তো এবার বলি এখানে আমি যে এটা তোমরা শুধু মুখে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু নয়, গলায়, ঘাড়ে, যেখানে যেখানে কালো দাগ, কনুইতে, আমাদের হাতের যে কনুই সেখানেও কিন্তু প্রচণ্ড কালো হয়ে যায়, তো তোমরা সেখানেও এটাকে অ্যাপ্লাই করতে পারো। পায়ে, আমরা রোদে বেরালে পায়ে যতটা জুতো পরি ততটা ঠিক থাকে, বাকি অংশ যেটা সূর্যের আলো পড়ে দেখবে কালো হয়ে যায়। তোমরা পায়েও এটা অ্যাপ্লাই করতে পারো। সপ্তাহে 2 দিন মতো তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো, দারুণ একটা রেজাল্ট পাবে। আর বানানোটাও খুবই সহজ, তোমরা তো বুঝতেই পারলে, মাত্র 3টে উপকরণ পরপর সবগুলো একসাথে অ্যাড করে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা এটা, এই যে ফেস প্যাকটা বানালাম, এটা তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো, কিন্তু 1 থেকে 2 দিন ফ্রিজে রেখে পরের দিন আবার এটাকে অ্যাপ্লাই করতে পারো। তো ভালোভাবে ঢেকে রাখবে, এমনি আলগাভাবে রেখে দেবে না ফ্রিজে, এটাকে ঢেকে রেখে দিলে 1 থেকে 2 দিন, তোমরা 2 দিন তো রাখতেই পারবে, এবং সেটা তোমরা পরের দিন অ্যাপ্লাই করতে পারবে। তো দারুণ রেজাল্ট পাবে কিন্তু। আজকের ফেস প্যাকের মেন উপকরণ হলো শশার রস, আর এই শশার রসে প্রায় 90% জল থাকে। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন কে এবং ক্যাফিক অ্যাসিড রয়েছে, যা আমাদের স্কিনকে সফট, স্মুথ এবং গ্লোয়িং করে। তাছাড়া আমাদের স্কিনের মানে যে শুষ্কতা ভাব দেখা দেয়, সেই শুষ্কতা দূর করতেও এই উপাদানটা বেশ কার্যকরী। তাছাড়া আমাদের স্কিনের যে চুলকানি হয় এবং অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে নিয়মিত শশার রস ব্যবহার করতে পারেন আপনারা। শশার রস খুব কার্যকরী আমাদের স্কিন গ্লোয়িং করতে এবং স্কিনের কালো দাগ তুলে ফেলতে খুবই কার্যকরী। সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে আমাদের স্কিন পুড়ে যায়, মানে রোদে বেরালেই দেখবে স্কিনটা প্রথমে প্রচণ্ড লাল হয়ে যায়, লাল হতে হতে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তো ত্বকটা যখন পুড়ে যায়, সেই পোড়া দাগ কিন্তু সহজে দূর করে এই শসা, খুব সহজেই দূর করে দেয়।
ঘরে ফিরে যারা বাইরে বেরিয়েছো, এই সমস্যায় ভুগছো, তারা বাড়ি ফিরে এসে শশা কেটে শশার যে স্লাইসগুলো মুখে ভালোভাবে লাগাতে পারো। যদি এত সময়ও না থাকে যে এত ফেস প্যাক বানানোরও সময় নেই, তখন তোমরা কি করতে পারবে, বাড়ি ফিরে এসে শশার স্লাইস করে সেটা মুখে লাগাতে পারো। অথবা যদি হাতে সময় থাকে তাহলে তোমরা আমার মতো এই ফেস প্যাকটা বানাতে পারো। তাছাড়া শশাটাকে বেটেও শুধু তার রসটা মুখে লাগিয়ে 15 মিনিট পর সেটাকে ভালোভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে পারো। তাছাড়া আরও অনেক রকম উপায় রয়েছে। সেটা হলো শশার রস দিয়ে তোমরা আইস কিউব বানিয়ে ফ্রিজে রাখতে পারো। সেটা আমি তোমাদের শেষে দেখাবো যে এই শশা দিয়ে কিভাবে আইস কিউব বানালাম। তাছাড়া প্রত্যেক দিন বাড়ি ফিরে এসে এই যে আইস কিউবটা তোমরা বানালে, এই আইস কিউবটা কিন্তু মুখে ঘষতে পারো এবং এতে আমাদের স্কিনে রোদে পোড়ার যে দাগটা অনেকটাই দূর হয়ে যাবে। শশার রসের সাথে লেবুর রস বা আলুর রস বা টমেটোর রস একসাথে মিশিয়ে মুখে লাগাতে পারো। মুখে লাগিয়ে 15 মিনিট পরে সেটা ম্যাসাজ করে ধুয়ে ফেলো। নিয়মিত এই প্যাকটা ব্যবহার করার ফলে আমাদের স্কিন উজ্জ্বল এবং দাগহীন হবে। অনেকেই আছে চোখের নিচে কালো দাগে ভুগছে, ডার্ক সার্কেলে ভর্তি, কিছুতেই কমছে না বা যাচ্ছে না বা একদম থেকে গেছে, সেটারও সমস্যার সমাধান করতে পারে এই শশার রস চোখের নিচের কালো দাগ দূর করতে বেশ কার্যকরী। শশার যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা চোখের নিচের কালো দাগ সহজেই দূর করে দেয়। লাইট বন্ধ করে চোখের ওপর 2 টুকরা শসা তোমরা 15 মিনিট ধরে রেখে তারপর শুয়ে থাকো। এভাবে টানা 1 মাস করলে চোখের নিচের কালো দাগ একেবারেই দূর হয়ে যাবে। বাজারে এখন শশা প্রচণ্ড সস্তায় পাওয়া যাচ্ছে, তো তোমরা চাইলে বাজার থেকে কিনে নিয়ে এসে তোমরা সেটা সংরক্ষণ করতে পারো শশা, এবং প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে তোমরা এই শসার ফেস প্যাক বা শসার ফেস জেল, ফেস ক্রিম বা টোনার, যে কোনো যেটা তোমাদের সহজ মনে হয় তোমরা সেটা বানিয়ে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি চাও, শশা নিয়ে এর আগে আমার ভিডিও করা আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, এবং ফেস টোনারটা বানানো হয়নি, তো তোমরা যদি চাও আমি সেটাও পরের দিন ভিডিওতে তোমাদের ফেস টোনারটা বানিয়ে দেখাবো। শসা আমাদের অন্য টোনার ইউজ করার থেকে শসার রসের এই টোনার তোমরা অ্যাপ্লাই করবে, খুব ভালো কাজ করে। এই রসের সঙ্গে শুধু যে শসার রস দেবে সেটাও না, শুধু লাগাতে পারো শসার রস, কিন্তু তার সাথে যদি তোমরা গোলাপ জল, মধু, লেবুর রস বা টমেটোর রস মিশিয়ে মুখে 15 মিনিট পর লাগিয়ে ওটাকে শুকিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলো। এটা আমাদের যে স্কিনটা কুঁচকে যায়, কুঁচকানো ভাবটা দূর করে, এবং অনেকের স্কিন আছে অল্প বয়সেই ঝুলে পড়ে, তো সেটা তোমাদের সলভ করবে এবং স্কিনটাকে টান করবে। গরমকালে আমাদের সবারই স্কিন বেশিরভাগ অয়েলি হয়ে যায়। এই তৈলাক্ত স্কিনে অনেক সময় দেখবে ফোলা ভাব দেখা দেয়। শসার রস ব্যবহার করলে এই ফোলা ভাবটাও কিন্তু কমে যাবে। এছাড়া লেবু তো দিয়েছিলাম এতে আমি এই ফেস প্যাকটাতে, লেবুরও প্রচুর উপকার রয়েছে আমাদের স্কিনে। এই লেবু তোমরা এভাবেও তোমরা ইউজ করতে পারো। এছাড়াও তোমরা একটা অর্ধেক অংশ কেটে নেবে লেবুর, এবং তার রস বের করে এবারে সেটা 2 টেবিল চামচ মধু, সেটাকে একসাথে মেশাবে, মিশিয়ে নেওয়ার পরে 15 মিনিট ধরে ওটাকে লাগাতে হবে। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। মধু ত্বক উজ্জ্বল করবে এবং লেবু প্রাকৃতিক উপাদান ত্বককে আরও ফর্সা করে তুলবে। যারা গরমে দিন কালো হয়ে যাচ্ছ তারা এই লেবুর এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। লেবু আর মধুটাকে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে একই পরিমাণ শসার রস আর লেবুর রস মিশিয়ে, আগেও বললাম, এটা লাগিয়ে নিতে পারো। তো এটার একটাই কারণ বলার বারবার করে, এই দুটো দুর্দান্ত রেজাল্ট দেয়, শসার রস আর লেবুর রস। আমি সেই জন্যই আজকের ফেস প্যাকে লেবুর রসটা দিয়েছি। চাইলেই টমেটোর রস বা আলুর রস দিয়ে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু সেগুলোর থেকে লেবুর রসটা বেশি কার্যকরী, তাই লেবুর রসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার দেখো আমার তো ফেস প্যাক লাগানো হয়ে গেছে, এবং এটাকে আমি 15 থেকে 20 মিনিট রাখবো। তারপর এখানে করছি, দেখো ওই যে শসার যেটা রেখেছিলাম পেস্টটা, ওটাকে এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
তারপরে এটা আইস কিউব করে নেব, ফ্রিজে রেখে দেবো আইস কিউবে। তো পরের দিন এটা রোদ থেকে বেরিয়ে বা রোদ থেকে ফিরলে আমি এটা অ্যাপ্লাই করব মুখে, দারুণ রেজাল্ট পাবে। আগেও তোমাদের বললাম যে তোমরা এই শশার আইস কিউবও তৈরি করে ফেলতে পারো। আইস কিউব প্রচুর বানানো যায়, শশার, আলুর রসের, টমেটোর রসের, তারপরে এখন তো গরমকাল, তরমুজ খুবই অ্যাভেলেবেল, তরমুজের রস দিয়েও তোমরা আইস কিউব বানাতে পারো। এগুলো কোনো কিছুই না পেলে তোমরা এমনি জলের আইস কিউব তোমরা আইস কিউব করে মুখে অ্যাপ্লাই করতে পারো। ত্বক টানটান হবে এবং মৃত কোষ দূর হয়ে নতুন কোষ কিন্তু জন্মাবে, যাতে স্কিনটা আরও গ্লোয়িং হয়ে যায়। এবার এটাকে ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।